وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا يغتب بعضكم بعضا وقال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال رسول الله صلى الله عليه وسلم ذكرك أخاك بما يكره أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الشاعر محمد هرگزنا گفتار محمد هرگزنا گفتار كان گفتار جبرائيل هرگزنا گفتار كان گفتار رب جلیل جبرائیل هرگز نگفتار کان گفتار رب جلیل আলহামদুলিল্লাহ গত জমাতে আমরা বিষয়ভিত্তিক আলোচনা শুনে আসতেছিলাম মিথ্যা কথা বলার পরিণাম এবং সত্য কথা বলার কি উপকারিতা। আজকের সংক্ষিপ্ত সময়ের ভিতরে গীবত সম্পর্কে আপনাদের খেদমতে আলোচনা করা হবে। রব্বে কারীম আমাদের সবাইকে সবরের সাথে ইখলাসের নিয়তে বয়ানটি শুনে আমল করার তৌফিক দান করেন। সেজন্য মাহবুবের কাছে আল্লাহর কাছে সবাই জোরে সোরে বলি আমিন। গীবত আমরা এই শব্দটি অনেকের কাছে পরিচিত। আমরা মানুষকে একজন মানুষ আরেকজনকে বলে থাকি যে গীবত করো না, গীবত করা থেকে বারণ করা হয়। একজন পুরুষ আরেকজন পুরুষকে বলে যে গীবত করো না। গীবত আমরা এরকম এই শব্দটি আমাদের কাছে পরিচিত, কিন্তু আমাদের জানতে হবে গীবত কাকে বলে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও সাহাবা তোমরা বলো তো গীবত কাকে বলে, গীবত কি জিনিস তোমরা বলে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলল, আমরা জানি না গীবত কাকে বলে, গীবত এটা কি জিনিস। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন যে গীবত কাকে বলে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সকলে জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন গীবত বলা হয় একজন সুনির্দিষ্ট মানুষের
দোষ নিয়ে আলোচনা করা। একজন সুনির্দিষ্ট মানুষের, একজন সুনির্দিষ্ট ব্যক্তির সম্পর্কে দোষ সম্পর্কে আলোচনা করা, এর নাম হলো গীবত। হাদিসে এ ব্যাপারে পয়গম্বর তিনি ইরশাদ করেন, আতাদুরুনা মাল গীবা। পয়গম্বর সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কি জানো গীবত কাকে বলে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম তারা সবাই উত্তর দিল, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি ভালো জানে যে গীবত কাকে বলে। পয়গম্বর উত্তরে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা মনে রাখো গীবত বলা হয় সুনির্দিষ্ট ব্যক্তি, সুনির্দিষ্ট মানুষের, সুনির্দিষ্ট ব্যক্তির দোষ নিয়ে আলোচনা করা, এর নাম হলো গীবত। এর নাম হলো গীবত। আর যদি এই দোষটা যদি আসলেই তার মধ্যে থাকে এবং সেটা নিয়ে যদি আলোচনাই করা হয়, তাহলে এর নাম হবে গীবত। আর যদি এই দোষটা তার মধ্যে না থাকে, এই সমস্যাটা যদি তার মধ্যে না থাকে, ওটা নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে নাম হবে অপবাদ। গীবতের চেয়ে আরো মারাত্মক সমস্যা হলো অপবাদের মধ্যে। তাহলে আমরা এই হাদিস দ্বারা এটা বুঝতে পারলাম, গীবত বলা হয় মানুষের দোষ নিয়ে, যে দোষটা তার ভিতরে আছে, আসলে আছে, বাস্তবে আছে, কোন মিথ্যার কোন অবকাশ নেই, আসলেই আছে এই দোষটা তার মধ্যে। এটা নিয়ে আলোচনা করলে তার হবে গীবত। আর যে দোষটা নিয়ে আলোচনা করা হচ্ছে, এই দোষটা যদি তার ভিতরে না থাকে, তাহলে সেটা হবে অপবাদ। একজন লোকের নাম হলো আব্দুর রহমান বা আব্দুল্লাহ বা আব্দুল কাইয়ুম। এই এলাকার কোন লোকের নাম আব্দুল কাইয়ুম আছে? কথা উত্তর দেন। এই জন্য বললাম যে হুজুরের নাম পারলো না, আমার নামটা নিয়ে কথা বলবো না, মনে মনে বেজার হবে যায়, সেই জন্য। একজন লোকের নাম হলো আব্দুল কাইয়ুম। তার সম্পর্কে আমরা কয়েকজন লোক এরকম বিভিন্ন কথা বলতেছি, বিভিন্ন দোষ নিয়ে কথা বলতেছি। এই দোষটা আব্দুল কাইয়ুমের ভিতরে অবশ্যই আছে, অবশ্যই এই দোষটা তার মধ্যে আছে। তো এই দোষটা তার মধ্যে আছে, আলোচনা করলে তাহলে এরকম ভাবে এর নাম হবে গীবত। আর যদি আব্দুল কাইয়ুমের ভিতরে এই দোষটা না থাকে, তাহলে এর আলোচনা করলে এটা নাম হবে মিথ্যা তহমত, অপবাদ। সমাজকে সৌন্দর্য করার জন্য ইসলাম যথেষ্ট। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। সমাজকে সৌন্দর্য করার জন্য ইসলামের বিকল্প অন্য কিছু হতে পারে না। সমাজকে ভালো করে রাখার জন্য কোরআন ছাড়া, হাদিস ছাড়া, ইসলামী আইন ছাড়া অন্য কোন বিকল্প নিয়ে আসলে সমাজের মধ্যে কোন শান্তি আসতে পারে না। একটা মানুষ যখন নাকি তার আড়ালে কোনো কিছু বলা হয়, তার সম্পর্কে, দুঃসম্পর্কে কিছু বলা হয়, আইব সম্পর্কে অপছন্দনীয় যখন কিছু বলা হয়, ওই সময় আস্তে আস্তে তার প্রতি হিংসা বেড়ে যায়। এই লোকটা আমার সম্পর্কে, আমার দুঃসম্পর্কে, আমি যেগুলা পছন্দ করি না, এগুলো এই সম্পর্কে অন্য জায়গায় সে আলোচনা করে। এভাবে আস্তে আস্তে তার প্রতি হিংসা আস্তে আস্তে বাড়তেই থাকে। আর যদি এরকম দোষ নাই, মিথ্যা কথা বলে,
অথবা আরো তো বেশি হাঙ্গামা হবে, আরো বেশি সমস্যা হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে প্রশংসাও আছে। যা কিছু বলা সেটা ইসলামের নিয়ম হলো সামনাসামনি বলে দেওয়া। আবার সামনাসামনি বলারও সিস্টেম আছে, সামনাসামনি বলারও সিস্টেম আছে। সেটা সামনাসামনি বলে দেওয়া, সরাসরি বলে দেওয়া। একজন মানুষের সম্পর্কে কিছু তাকে সরাসরি বলে দেওয়া, সামনে সামনে বলে দেওয়া, সামনে সামনে বলারও সিস্টেম আছে। এইভাবে যদি বলা হয়, কোনদিন তার প্রতি ঝগড়া হবে না, কোনো সমস্যা হবে না। ওই সময় ঝগড়া হয়, ওই সময় সমস্যা হয় যখন নাকি আড়ালে কোনো দোষ নিয়ে আলোচনা করা হয়, কোনো অপছন্দ নিয়ে এরকম আলোচনা করা হয়, ওই সময় এদের মধ্যে সমস্যা হয় না। সুতরাং ইসলাম এটাই বলেছে যে গীবত করো না। কারো ভিতরে সমস্যা পেয়েছো, তাকে সরাসরি এসে বলো। সুতরাং সরাসরি এসে বললে তাহলে ইনশাআল্লাহ একটা মীমাংসা উপায় হয়ে যায়। আড়ালে কোনো কিছু না বলা, আড়ালে কিছু বললেই এরকম ভাবে সমস্যা হবেই, যে কোনো একটা সমস্যা হবে। রব্বে কারীম যিনি আপনাকে বানিয়েছেন, তিনি ইরশাদ করেছেন যে তোমরা গীবত করো না, তোমরা একজন আরেকজনের তোমরা গীবত করো না। এই ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা কেউ কারো এরকম গীবত করো না। ইয়াগতাব, লা ইয়াগতাব অর্থ হলো গীবত করো না। রব্বে কারীম বান্দাদেরকে গীবত করা বারণ করেছেন, নিষেধ করেছেন। গীবত করা হারাম, গীবত করা কবিরা গুনাহ। গীবত করলে এরকম জাহান্নামে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। আজকে যদ্দূর পারি ওইটুকু ইনশাআল্লাহ গীবত সম্পর্কে বলা হবে। বাকি আলোচনা ইনশাআল্লাহ নেক্সট জুমাতে আলোচনা করা হবে গীবত সম্পর্কে। গীবতের ভয়াবহ আলোচনা আছে, যেটা আমরা মনে করি যে এটা গীবত না, সেটাও কিন্তু গীবত হয়ে আছে। সুতরাং আমাদের আগে বুঝতে হবে, আমরা তখন জানলাম যে গীবত আর অপবাদ সম্পর্কে কাকে বলে আমরা জানলাম। এখন আমরা জানবো গীবত হলো 5 প্রকার। কত প্রকার বলেন? 5 প্রকার। ভালো করে সবাই শুনবেন। যদি ভালো করে সবাই শুনেন তাহলে ইনশাআল্লাহ ভালো করে বুঝে আসবে। আর যদি ভালো করে না শুনেন তাহলে জীবন ভালো করে বুঝে আসবে না। গীবত হলো 5 প্রকার। 1 নম্বর হলো যে এরকম ভাবে শারীরিক গীবত। শারীরিক গীবত, শারীরিক গীবত হলো যেরকম ভাবে লোকটা ছোট, লোকটা কালো, লোকটার ঠোঁট বাঁকা, লোকটার ঠোঁট এরকম ভাবে মোটা, নাক মোটা, কপাল বড়, মাথাটা মস্ত বড়, এটা কি লোক হলো? এটাও গীবত, এটাও গীবত। এটা হলো শারীরিক গীবত। আপনি পাল্লার সামনে গিয়ে বল, এই লোকটা আল্লাহ তাকে বানাইছে, একটা হাত নাই, একটা হাত নাই, তুই অলস না, তুই হাত নাই, তুই অবশ, তুই কত কি, তুই এরকম সমাজের এরকম তুই একটা অপদার্থ জিনিস। এই যে একটা মানুষের অঙ্গ নাই, একটা পা নাই, একটা চোখ নাই, ওর এই সম্পর্কে ওর অজান্তে এরকম ভাবে আমি আলোচনা করলাম, এর নামও গীবত। এই যেগুলা করলাম না কবিরা গুনাহ লেখা হচ্ছে, এগুলা করলাম না হারাম হচ্ছে, এগুলা করলাম না জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হচ্ছে। হাসরের ময়দানে কিয়ামতের দিন মুসিবতের সময় বান্দা দেখবে, আমি এত আমল করলাম, এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত হজ করলাম, মসজিদে দান করলাম, মৎস্যে দান করলাম, হুজুরকে হাদিয়া দিলাম, মুসাফা করলাম, মুআনাকা করলাম, আল্লাহর রাস্তায় বের হলাম, 3 চিলা লাগাইছি, কত চিলা লাগাইলাম, জীবন চিলা লাগাইছি, সারাদিন শুধু আল্লাহ আল্লাহ করছি, এই আমলগুলা গেল কোথায়? একটা দিকে আমল খুঁজে পাই না, একটা আমল নাই, একটা আমল নাই। তো বলা হবে তোমার এই আমলের সঙ্গে তুমি তো এরকম ভাবে মানুষের গীবত করেছিলা, এখন তোমার সওয়াবের ভান্ডারগুলো জিরো জিরো।
একটা গীবতের জবাবদিহিতা, একটা গীবতের এরকম উত্তর দিয়ে কেউ যাইতে পারবে না। তারপর তার ফয়সালা শেষ হবে জাহান্নাম। সুতরাং এই যে বললাম শারীরিক গীবত, গীবত কত প্রকার বলেন? আবার বলেন কত প্রকার? এক নম্বর হলো শারীরিক গীবত। দুই নম্বর হলো এবং চারিত্রিক গীবত। একটা মানুষ এক সময় তার চরিত্র ভালো ছিল না, তার এই কিছু সমস্যা ছিল, এই ব্যাপারে এরকম ভাবে মানুষের আড়ালে তার সম্পর্কে গুলো বলা হচ্ছে, এটা নামক গীবত। এর নামক গীবত। আগে সে এরকম ভাবে তার চরিত্র ভালো ছিল না, এখন সে ভালো হয়ে গেছে। আগে তার সমস্যা ছিল, এখন সে ভালো হয়ে গেছে। ওই আগের কথাগুলো তুলে তুলে এরকম ভাবে সমাজের মধ্যে আলোচনা করা হয়, এর নামও গীবত। এটা হলো 2 নম্বর। 3 নম্বর গীবত হলো এরকম ভাবে বংশগত গীবত করা। বংশগত, তুই কোন বংশ? খান বংশ হলো এদিকে সৎ, এর কোনো বংশের নাম না। ও কোন বংশ? অমুক বংশ। ও কিসের তালুকদার? একটা কোনো বংশের দামই নাই। এই যে বংশ নিয়ে যেরকম ভাবে এই তুচ্ছ-তাচ্ছিল্য করা, এরকম ভাবে তাদেরকে হেয়পূর্ণ করা, এটা একটা গীবত। কয়টা বলা হলো? 3টা। 1 নম্বর হলো শারীরিক গীবত। 2 নম্বর কি বলেন? 2 নম্বর হলো চারিত্রিক গীবত। 3 নম্বর হলো এরকম ভাবে বংশগত গীবত। 4 নম্বর হলো এরকম ভাবে 4 নম্বর হলো পরোক্ষ ভাবে গীবত করা। পরোক্ষ ভাবে গীবত করা অর্থাৎ এরকম ভাবে সামনাসামনি গীবত করে না, ইশারা গীবত করে। কথা বুঝেন নাই? একজনে আসি বলল অমুক, বুঝতে পারছি অমুক করে সবাই তো বুঝতে পারলো, এই আমার পরোক্ষ গীবত। অমুক কইলেন না, আপনার আমল নামে সব জিরো। আপনি হারাম কাজ করলেন, গুনাহের কাজ করলেন, জাহান্নামের কাজ করলেন। এই হলো পরোক্ষ গীবত। 4টা। 5 নম্বর হলো পোশাকের গীবত। পোশাকের গীবত হলো, আমরা এখানে মসজিদে অনেক লোক আসছে, সবার পোশাক কি একরকম? কারো পোশাক দামি, কারো পোশাক এরকম দামি ছাড়া, কারো পোশাক হাই লেভেল, কারো সুন্দর, কারো এরকম ভাবে মাধুর্য, কারো পাঞ্জাবি আছে, কারো পায়জামা আছে, কারো টুপি আছে। এগুলো হলো পোশাকের গীবত হলো এরকম ভাবে আপনি একটা দাওয়াত দিচ্ছেন মানুষকে, আপনার মেয়ের বিয়ে অথবা আপনার আকিকা, আপনার ছেলের আকিকা, আপনার মেয়ের আকিকা, আপনার ছেলের ওলিমা অনুষ্ঠান করছেন, অনেকে দাওয়াত দিচ্ছেন, এরকম ভাবে দাওয়াতের লিস্ট করছেন, ওখানে লোক আসছে, 100 জন লোক আসছে, এরকম 10 জন লোক আসছে, সবাই সুন্দর করে আসছে, সবাই সুন্দর আসে, সেই হাই পাই পোশাক পরে আছে, সুন্দর টুপি, সুন্দর জামা এবং পায়ের মধ্যে সেই দামি জুতা পরে আছে, সবাই এগুলা পরে আছে। একটা মানুষ সেরকম, তাকেও আপনি দাওয়াত দিচ্ছেন, কিন্তু ওর পোশাকটা সৌন্দর্য নয়, ওর পোশাকটা মানে একটু কম দামের, মানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু কম দামের। এখন আপনারা আমরা কি করতেছি যে আমরা সবাই সুন্দর করে পোশাক গায়ে দিয়ে আসলাম, দামি পোশাক গায়ে দিয়ে আসলাম, আর দেখো কি পোশাক গায়ে দিয়ে আসছে, কি পোশাক গায়ে দিয়ে আছে, আমি আর পোশাক পাইলো না, সে এরকম ভাবে কম দামে পোশাক নিয়ে আসছে। এই যে এই ব্যাপারে বলা হলো, এর নাম হলো পোশাকের গীবত করা। এটা যে বলা হলো, এটা বলা দ্বারা আমি হারাম কাজ করলাম, এটা বলা দ্বারা এরকম ভাবে গুনাহ কবিরা করলাম, এটা বলা দ্বারা নিজের আমল নামায় সবগুলো 0 পয়েন্টে এসে গেল, এটা বলা দ্বারা জাহান্নামের খাতার মধ্যে নাম লেখা হলো। এখন বলেন গীবত কত প্রকার? 1 নম্বর হলো এরকম ভাবে শারীরিক গীবত। 2 নম্বর হলো চারিত্রিক গীবত। 3 নম্বর হলো বংশগত গীবত। 4 নম্বর হলো পরোক্ষ ভাবে গীবত। 5 নম্বর হলো পোশাকগত গীবত। এই 5টা প্রকার আমরা জীবনে জানতামও না, যে শুধু
এই মুখ দিয়ে বলাই মনে গীবত। কথা ঠিক নাকি ও ঠিক বললাম? আমরা আগে জানতাম কি শুধু মুখ দিয়ে বলাই মনে গীবত, না না না, মুখ দিয়ে বলাও ছাড়া আরো গীবত আছে। সুতরাং এই যে 5 প্রকার যে গীবত বলা হলো, রব্বে কারীম আমাদের সবাইকে গীবত থেকে আল্লাহ রক্ষা করে। সবাই জোরে সরে বলে আমিন। আগে আপনাকে আমাকে বুঝতে হবে গীবত গুলা কি জিনিস, আর বোঝা লাগবে ইনশাআল্লাহ। আরো গীবতের কিছু এরকম প্রকার আছে। আরো প্রকার হলো গীবত প্রকাশের 4 স্থান। মানুষ যে গীবত যে প্রকাশ করে এরকম 4টা। কয়টা বলেন? আবার বলেন। 4টা। আমি যে মানুষের গীবত করি, এই গীবতের মধ্যে প্রকাশ করার স্থান কি দি মাধ্যম, প্রকাশ করার মাধ্যম হলো 4টা। কয়টা বলেন? 1 নম্বর হল আল গীবাতু বিল লিসান। আল গীবাতু বিল লিসান, মুখ দিয়ে বলা। মুখ দিয়ে বলতেছি উমুকের কথা, উমুকের কথা, তুমুকের কথা, উমুক সাহেবের কথা, উমুক সাহারের কথা, উমুক মোল্লার কথা, উমুক মজনুর কথা, উমুক হাজির কথা, উমুক গাজীর কথা, উমুক তাবলীগের কথা, উমুক সাদের কথা, কত কি বলতেছি। এর নাম হলো আল গীবাতু বিল লিসান, মুখ দিয়ে বলা, মুখ দিয়ে। নম্বর 1। 2 নম্বর, আপনি কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন আপনি? 2 নম্বর হলো যেরকম আল গীবাতু বিল ইশারাতি। 2 নম্বর হলো আল গীবাতু বিল কলবি। 2 নম্বর হলো আল গীবাতু বিল কলবি। 2 নম্বর হলো কলব দ্বারা গীবত করা। কলব দ্বারা, অন্তর দ্বারা কি করা? গীবত করা অন্তর দ্বারা। যেমন এরকম ভাবে অন্তর থেকে অমুকের এরকম ভাবে ঘৃণা করা, অমুকের এরকম ভাবে তার অন্তর থেকে এরকম তাকে এরকম সমালোচনা করা। এর নাম হলো আল গীবাতু বিল কলবি। 3 নম্বর হলো এরকম ভাবে আল গীবাতু বিল ইশারাতি। আল গীবাতু বিল ইশারা, ইশারা অর্থাৎ ইশারা দ্বারা গীবত করা, নাম উল্লেখ করে না, নাম উল্লেখ করা ছাড়া ইশারা ইঙ্গিতে গীবত করা, ইশারা ইঙ্গিতে গীবত করা। এটা 3 নম্বর। 4 নম্বর হলো এরকম ভাবে আল গীবাতু বিল কিতাবাতি, গীবত করা লেখার মাধ্যমে, লেখার মাধ্যমে গীবত করা। এরকম ভাবে ফেসবুকে হোক অথবা কোনো খাতায় হোক বা কোথাও হোক, লেখার মাধ্যমে গীবত করা। বলার মাধ্যমে, বলার মাধ্যমে এরকম কারো গীবত করলে যে পরিমাণ গুনাহ, যে পরিমাণ পাপ, যে পরিমাণ হারাম, ওই পরিমাণও লেখার মাধ্যমে গীবত করলে ওই পরিমাণে গুনাহ, ওই পরিমাণ পাপ, ওই পরিমাণ হারাম, ওই পরিমাণ এরকম গুনাহ কবিরা হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওনার বিশাল কিতাবে তিনি লিখেছেন যে একটা মানুষ মুখ দিয়ে এরকম মানুষের গীবত করতেছে, তার তো আমলনামা 0 হচ্ছে। একটা মানুষের মুখ দিয়ে মানুষের গীবত করতেছে, তার আমলনামা এরকম 0 হচ্ছে। একটা মানুষের মুখ দিয়ে এরকম গীবত করতেছে, সে হারাম কাজ করতেছে। একটা মানুষের মুখ দিয়ে এরকম গীবত করতেছে, সে গুনাহ কবিরা করতেছে। ঠিক তদ্রুপ ভাবে লেখার মাধ্যমে কারো গীবত করা, ঠিক তদ্রুপ ভাবে লেখার মাধ্যমে এরকম কারো সম্পর্কে গীবত করা, এরকম ভাবে কারো গুনাহ হবে, তারও এরকম গুনাহ কবিরা হবে, তারও আমলনামা থেকে এরকম ভাবে এই সবগুলো শূন্য হয়ে যাবে। সুতরাং এই যে আপনাদের সম্মুখে যেটা বলা হলো যে গীবতের প্রকাশ করার স্থানের ভাবে 4 প্রকার, আর গীবতের এই 5 প্রকার বলা হলো। এই পর্যন্ত আমরা জানলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে আরো কিছু বলা হবে। আলোচনাগুলো আপনারা সবাই শোনার জন্য সবাই চলে আসবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যাচ্ছেন, যাওয়ার সময় এরকম ভাবে হঠাৎ এরকম একটা দুর্গন্ধ পেল। আশ্চর্য, এখানে ক্লিন, একদম পরিষ্কার, আশপাশে কোনো ডাস্টবিন নাই, কোনো ময়লা কোনো স্থান নাই, কোনো এরকম ময়লা কোনো জাবর কোনো কিছু নাই, এরকম কোনো লেট্রিনও নাই, এরকম ওয়াশরুমও নাই, তাহলে গন্ধ কোত্থেকে আনলো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাচ্ছিলাম, আপনি তো আমাদের সঙ্গে ছিলেন, আমরা হঠাৎ নাকের মধ্যে এরকম গন্ধ পাইলাম, গন্ধ, প্রচুর পরিমাণ গন্ধ পাইলাম, দুর্গন্ধ। ও আল্লাহ রাসূল, জানতে চাই এটা কিসের গন্ধ? পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিহুন, এটা হলো গীবতের গন্ধ, এটা হলো গীবতের গন্ধ, দুর্গন্ধ। দেখবেন মাঝে মধ্যে এরকম ভাবে কোথাও কোনো কিছু নেই, হঠাৎ দুর্গন্ধ আসতেছে।
এটা হলো গীবতের গন্ধ। গীবত গীবত করবেন, গন্ধ বের হবে। গীবত করবেন, আমলনামায় জিরো হয়ে যাবে। গীবত করবেন, গুনাহ কবিরা হবে। গীবত করবেন, জাহান্নামের আগুনে তার নাম লেখা হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের আমলটা একটা পাওয়া গেল, গীবত করলে এরকম গন্ধ বের হয়, গন্ধ বের হয়। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এরকম যাচ্ছেন, সামনে দুইটা কবর, সামনে কি বলেন? দুইটা কবর, দুইটা কবর। দোনো কবরে অসম্ভব শাস্তি হচ্ছে, অসম্ভব। পয়গম্বর বললেন এই দোনো কবর অসম্ভব শাস্তি হচ্ছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে মুহাম্মদ হরগেজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগেজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানিয়ে দিয়েছে যে এই দোনো কবরে অসম্ভব শাস্তি হচ্ছে। পয়গম্বর বললেন এই যে দোনো কবরে অসম্ভব শাস্তি হচ্ছে, এটা কোনো বড় কোনো সমস্যার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। একটা কবরে শাস্তি দেওয়া হচ্ছে বিল বাউল, পেশাবের কারণে। এই লোকটা যখন দুনিয়াতে ছিল, দুনিয়াতে থাক অবস্থায় সে পেশাব থেকে ভালো করে পবিত্র হতো না। পেশাব করত আর পানি নিয়ে চলে যেত, পেশাব থেকে ভালো করে পবিত্র হতো না। আমরা যে পেশাব করি দেখবেন পেশাব যে বের হয় এটা কিন্তু এরকম ভাবে ঘুরে ঘুরে বের হয়। সুতরাং পেশাব করার পরে আরো কিছু অবশিষ্ট পেশাব বের হয়। সুতরাং পেশাব করার পর অবশ্যই এরকম হবে টিস্যু অবশ্যই নেবেন বা ঢিলা অবশ্যই নেবেন, অবশ্যই নেবেন। যদি এমনটি না করা হয় আর যদি এরকম কোনো পেশাব যদি এরকম কাপড়ে লেগে যায় বা রানে বা কোথাও লেগে যায় তাহলে কিন্তু এর জন্য ভীষণ শাস্তি হবে। 2 নম্বর হলো আরেকটা লোকের যেরকম ভাবে তার কবরে এরকম শাস্তি হচ্ছে। পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিল গীবা, এই যার একটা কবরের মধ্যে শাস্তি হচ্ছে, এর শাস্তি হওয়ার কারণ হলো অসম্ভব শাস্তি হচ্ছে, যে শাস্তিটা এরকম সহ্য করার মতো নয়। পয়গম্বর বলেন এই লোকটা যখন দুনিয়াতে ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের গীবত করছে। গীবত করলে শাস্তি হয়, গীবত করলে দুনিয়াতে শাস্তি হবে, দুনিয়াতে দুনিয়াতেই শাস্তি পাবেন। এটা ইনশাআল্লাহ এর সম্পর্কে আলোচনা আগামী জুমাতে আসবে। ইনশাআল্লাহ আমাদের এই যে কথাগুলো বলা হলো এই কথা যেন আমরা আমল করতে পারি, সবাই জোরে সোরে বলি আমিন। এই কথা যেগুলো বলছি সবগুলা কথাগুলো কিতাবের মধ্যে লেখা আছে, একটাও কথা আমার বানানো নয়। আমি কোত্থেকে বানাবো? আমি কোত্থেকে বানাবো? একটা কথাও আমার বানানো, সমস্ত কথাগুলো কিতাবে লেখা আছে। যে কিতাবটা গ্রহণীয়, সকল ওলামাদের কাছে গ্রহণীয়, সবাই এই কিতাবটা পড়ে, ওই কিতাবের মধ্যে লেখা আছে যে কথাগুলো বলা হলো, একটা কথা আমার জবান দিয়ে কিতাবের বাইরে একটা কথা বলা হয়নি। আর আমাদের আলহামদুলিল্লাহ সমস্ত বয়ানগুলো আমাদের ভিডিও হচ্ছে। যদি কথাগুলো বানাই বলতাম তাহলে কিন্তু ধরা খাইতাম, ইচ্ছে মতো ধরা খাইতাম। আমাকে একটা লোক ছাড় দিত না। ওলামায়ে কেরাম আসে আমাকে ধরতো, আমাকে আগে ধরতো। সমস্ত সবকিছু ভিডিও হচ্ছে। সুতরাং আমার কোনো কথা আমাদের নিজ পক্ষ থেকে বানায় বলে না, আর আমার ওই শক্তিও না যে নিজ পক্ষ থেকে বানাবো। আপনি কোনোদিন কল্পনা করছিলেন যে গীবত 5 প্রকার? আপনি কল্পনা করেন আমি কিভাবে করবো, আমি কিভাবে বানাবো? সুতরাং এই কথাগুলো ইনশাআল্লাহ আমরা সবাই আমল করবো, সবাই জোরে সোরে বলে আমিন। আলাইকুম বিসমিল্লাহ। وقال في حديث آخر اصدقوا إذا حدثتم أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
আলহামদুলিল্লাহ, গত জুমাতে আপনাদের খেদমতে আপনাদের সেবায় মিথ্যা কথা বলার সম্পর্কে আলোচনা করা হয়েছে। মিথ্যা কথা বললে কি পরিণাম, তার শেষ পরিণাম কি হবে, এর সম্পর্কে আলোচনা করা হয়েছে। রব্বে কারীম আমাদের সবাইকে মিথ্যা কথা বলা থেকে যেন দূরে রাখেন। সবাই জোরে সরে বলি আমিন। আজকের আলোচনা হলো সত্য কথা বলা সম্পর্কে। যেহেতু মিথ্যা বিপরীত হলো সত্য কথা বলা, এজন্য আজ জুমার নামাজ আদায় করার আগ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সত্য কথা বলার সম্পর্কে আলোচনা শুনব। আল্লাহ তাআলা যেন আলোচনা শুনে যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই জোরে সরে বলে আমিন। পৃথিবীর মধ্যে সত্য কথা বলার স্থান আছে আর মিথ্যা কথা বলার স্থান নেই। সত্য কথা বলা এটি প্রত্যেকটা মুসলমানের উপর আবশ্যক খরচ। সত্য কথা বলা আবশ্যক খরচ। আমরা নামাজ আদায় করি, নামাজ আমরা সবাই জানি খরচ বা আবশ্যক। সত্য কথা বলাও আবশ্যক বা খরচ। এ সম্পর্কে পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ, সবাই জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেছেন, আলাইকুম বিসিদক, সত্য কথা বলা তোমাদের উপর আবশ্যক। সুতরাং এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে যতদিন রেখেছেন সত্য কথা বলতেই হবে, সত্য কথার পিছনে ছুটতেই হবে, সত্য কথা এর সন্ধান করতেই হবে। সত্য কথা বলা, নিজেকে নিজের জীবনকে প্রতিষ্ঠা অবশ্যই করতেই হবে। সত্য কথা বলার সম্পর্কে হাদিস এরকম ভাবে পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন তোমরা কথা বলো অবশ্যই তোমরা সত্য কথা বলবে। قال رسول الله صلى الله عليه وسلم اصدقوا إذا حدثتم, যখন তোমরা কথা বলো, কথা বলার সময় অবশ্যই তোমরা সত্য কথা বলবে। আমরা নাম শুনেছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সবাই জোরে সরে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর সবাই জানে, ওনার নামের শেষে সিদ্দিক এটা লেখা হয়েছে। সিদ্দিক কিতাবের মধ্যেও লেখা আছে, মানুষ তার নাম উচ্চারণ করার সময় সিদ্দিক বলেই এরকম বাক্য উচ্চারণ করে থাকে। সিদ্দিক সত্যবাদী, তিনি নবীর কথাকে তিনি সত্যায়ন করেছেন, তিনি কখনো কোনো মিথ্যা কথা বলেন নাই। তার উপাধির নাম হয়েছে সিদ্দিক। পৃথিবীর সবাই একটা জানে, একটা মানুষ যখন সবসময় সত্য কথা বলে, সত্য কথা বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, আল্লাহ পাকের আদালতে তার নাম সিদ্দিক নাম লেখা হয়। সবাই আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানুষ জানুক বা না জানুক, তার নামের মধ্যে সিদ্দিক লেখা হোক বা না লেখা হোক, কিন্তু আল্লাহর আদালতে তার নাম লেখা হয়েছে সিদ্দিক। সিদ্দিক সত্যবাদী। সিদ্দিকদের কি পরিমাণ পাওয়ারফুল, কি পরিমাণ তাদের আল্লাহ পাক সম্মান দান করেছেন, এর সম্পর্কে রব্বে কারীম তিনি ঘোষণা করেন, যারা আল্লাহকে অনুসরণ করবে, আল্লাহর হুকুমগুলো যারা মানবে, নবী রাসূলের হুকুমগুলো যারা মানবে, নবী রাসূলের আদর্শ যারা আদর্শিত হবে, এই লোকগুলো হাসরের ময়দানে নবীদের সঙ্গে থাকবে। সবাই আলহামদুলিল্লাহ। তারা নবীদের সঙ্গে থাকবে। যারা আল্লাহকে আনুগত্য করেছে, নবীকে আনুগত্য করেছে, তারা হাসরের ময়দানে নবীদের সঙ্গে থাকবে। এক নম্বর। দুই নম্বর হলো
যারা এরকম ভাবে আল্লাহকে আনুগত্য করেছে, নবীর কথা অনুযায়ী আনুগত্য করেছে, তারা হাসরের ময়দানে সিদ্দিকিনদের সঙ্গে থাকবে। আলহামদুলিল্লাহ। তাহলে কি পরিমাণ কথা, এরকম পাওয়ারফুল কথা বলা হয়েছে। আল্লাহকে আনুগত্য করলো, নবীকে আনুগত্য করলো, এই ব্যক্তিটা সিদ্দিকিনদের সঙ্গে থাকবে। যারা সত্য কথা বলেছে তারা এরকম ভাবে সিদ্দিকিনদের সঙ্গে থাকবে। সুতরাং সত্য কথা বলা এরকম। আল্লাহ পাক বলেন, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। যারা আল্লাহ এবং নবীর আনুগত্য করেছে তারা সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। সিদ্দিকিন সত্য কথা বলা। সত্য কথা, সত্য হলো 3 প্রকার। কত প্রকার বলেন? 3 প্রকার। সত্য হলো 3 প্রকার। সত্য কথা বলা 3 প্রকার। সত্যতা 3 প্রকার। 1 নম্বর হলো আসিদকু ফিল আকওয়াল, কথায় সততা, কথায় সত্য বলা, কথা বলতেছে সত্য কথা বলতেছে, 1 নম্বর। 2 নম্বর হলো আসিদকু ফিল আফআল, কাজে সত্য বলা, কর্মে সত্য বলা। সত্য 3 প্রকার। 1 নম্বর হলো কথায় সত্য বলা, 2 নম্বর কর্মে সত্য বলা, 3 নম্বর আসিদকু ফিল নিয়্যা ওয়াল ইরাদা, নিয়তের মধ্যে সত্য বলা। এই 3 প্রকার। 3 প্রকার। কথা বলতেছে, সত্য কথা বলতেছে, কথা বলতেছে, সত্য কথা বলতেছে। একজনকে বলল, আমি তোমাকে টাকাগুলা অমুক বারে দিব, তুমি যেটা আমার কাছে পাওনা ছিল সেটা আগামী শুক্রবার অথবা বৃহস্পতিবার আমি তোমার এই টাকাটা দিব। সে একটা সত্য কথা বলল, এর নাম হল আসিদকু ফিল আকওয়াল। এবং সে আগামী শুক্রবারই সেই টাকাটা দিয়ে দিল। এটা হলো কর্মে সত্য, কর্মে সত্য প্রকাশ করা। এর নাম হলো আসিদকু ফিল আফআল, অন্তরের থেকেই সে একটা সত্য কথা বলেছে। সুতরাং মুখের কথার সঙ্গে কাজেরও মিল থাকতে হবে। আমি মুখে একটা কথা বললাম, কাজে সেটা বললাম না, তাহলে কিন্তু সেটা মিথ্যা হওয়ার মতো হয়ে গেল, মুনাফিকের মতো হয়ে গেল। সুতরাং কথাকে সত্য প্রকাশ করা লাগবে এবং কর্মতেও সত্য প্রকাশ করা লাগবে। রব্বে কারীম আমরা যেন সব সময় সত্য কথা বলি এবং কর্মে যেন সত্য যেন একটা প্রকাশ পায়। সবাই জোরে সরে বলি আমিন। এক সাহাবী, জৈনিক একজন লোক, পয়গম্বর বিশ্ব নবী সৈয়দ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মুমিন বান্দা কি সেরকম ভীতু হতে পারে? সে কি কাপুরুষ হতে পারে? পয়গম্বর বললেন, হ্যাঁ, একজন মুমিন সে ভীতু বা কাপুরুষ হতে পারে। সে কোনো কিছু দেখে ভয় পাইতেও পারে, এটা হতে পারে। আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মুমিন বান্দা সে কি এরকম ভাবে কাফের হতে পারে? পয়গম্বর বললেন, হ্যাঁ, একজন মুমিন বান্দা সে কাফের হতে পারে। সে নামাজ আদায় করছে, আল্লাহর উপর সে এরকম বিশ্বাস স্থাপন করেছে, অন্য কোনো দাওয়াতের কারণে, কোনো সমস্যার কারণে, বিধর্মীদের দাওয়াতের কারণে সে কাফের হতে পারে। এরপরে এই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মুমিন বান্দা, একজন মুমিন বান্দি সে কি এরকম মিথ্যা কথা বলতে পারে? পয়গম্বর উত্তরে বললেন, না, একজন মুমিন বান্দা সে মিথ্যা কথা বলতে পারে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, একজন মুমিন বান্দা সে ভীতু হতে পারে, কাপুরুষ হতে পারে। একজন মুমিন বান্দা সে কাফের হতে পারে, কাফের হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একজন মুমিন বান্দা সে মিথ্যা কথা বলতে পারে না। পয়গম্বর এই কথার মধ্যে তিনি একদম না বলে দিলেন, মুমিন বান্দা সে কখনো মিথ্যা কথা বলতে পারে না।
এটা তার বৈশিষ্ট্য হবে। মুমিন বান্দা সে কখনো মিথ্যুক হতে পারে না, মুমিন বান্দা সে কখনো সত্যকে ছাড়তে পারে না, সে আজীবন সত্য কথা বলতেই থাকবে। যেখানে একটা মুসলমান অন্যের দাওয়াতের কারণে, কাফের মুশরিকের দাওয়াতের কারণে সে ইসলাম ধর্ম সে বাদ দেওয়ার সম্ভাবনা থাকে, নবীজি বলেছেন একজন মুমিন বান্দা সে কাফের হওয়ার সম্ভাবনা আছে, সে কাফের হইতে পারে। সবগুলা তিনি দুটা প্রশ্নের মধ্যে পয়গম্বর হ্যাঁ বোধক উত্তর দিলেন, কিন্তু শেষবার তিনি বলেন একজন মুমিন বান্দা সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। সুতরাং এই সত্য কথা মুসলমানদের জন্য এরকম সবসময় বলা আবশ্যক। মিথ্যা কথা বলা যাবেই না। সত্য কথা বলা দ্বারা এরকম আল্লাহ পাক তার জন্য অসংখ্য অগণিত সওয়াব দিবেন। সবাই আলহামদুলিল্লাহ। এই জন্য সত্য কথা আমরা সবসময় বলবো। একজন সাহাবী তার ঘটনা এসেছে যে সত্য কথা বললে কি উপকার হবে আর মিথ্যা কথা বললে কি সমস্যা হবে। সত্য কথা বলা দ্বারা হয়তো বা আপনি সাময়িক একটু কষ্ট পাবেন, এই দুনিয়ার জীবনে আপনি সাময়িক কষ্ট পাবেন, কিন্তু আখিরাতে আপনি কষ্ট পাবেন না। আখিরাতে বিশাল কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। সত্য কথা বলা দ্বারা হয়তো এই দুনিয়ার জীবনে আপনার সাময়িক এখন কষ্ট হতে পারে বা সমস্যা হতে পারে, কিন্তু আখিরাতের জীবন আপনার অফুরন্তকাল আপনি সুখময় থাকবেন। এক সাহাবীর নাম হলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নামকে বলেন, সবাই বলা লাগবে, নামকে বলেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চমৎকার একটা কথা বলেছেন। পয়গম্বর বিশ্ব নবীর সঙ্গে সমস্ত যুদ্ধের মধ্যে তিনি শরীক ছিলেন, শুধু এই সাহাবী বদরের যুদ্ধের মধ্যে যেতে পারেননি আর তাবুকের যুদ্ধের মধ্যে তিনি যেতে পারেননি। বদরের যুদ্ধে যেতে পারেন নাই পয়গম্বর, তিনি কাউকে কোনো কিছু বলেন নাই। তাবুকের যুদ্ধে যেতে পারেন নাই। যুদ্ধ থেকে ফিরে আসার পর এরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার নবীর সঙ্গে দেখা করার জন্য গেছে। বিশাল বড় ঘটনা। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হলো যে তাবুকের যুদ্ধে আমরা যাচ্ছি, তুমি আমাদের সঙ্গে যাও। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যাব, অবশ্যই যাব, আমার ঘোড়া আছে, আমার যাওয়ার সবকিছু আছে, আমি অবশ্যই যাব, কোনো সমস্যা নাই, কালকে যাব, পরশুদিন যাব। এইভাবে বলতে দেখা গেল সাহাবায়ে কেরাম তারা সবাই এরকম যুদ্ধের মধ্যে তারা সবাই চলে গেল। উনি মনে করলেন যেহেতু আমার ঘোড়া আছে, অন্যান্য সাহাবারা তারা চলে গেছে, তারা তো হেঁটে হেঁটে যাচ্ছে, আমার ঘোড়া দিয়ে আমি তাদের আগে চলে যাব, সমস্যা নেই, আর দু একটা দিন পরে যাই। এরকম করতে ওই সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আর যাওয়া হলো না, তাবুকের যুদ্ধে আর যাওয়া হলো না। উনি দেখলেন যে সবাই এরকম যুদ্ধে চলে গেছে, শুধু মুনাফিকরা তাবুকের যুদ্ধে যেতে পারেনি, আর যারা বৃদ্ধ লোক তারা যেতে পারেনি, শুধু যারা মুনাফিক তারাই এরকম রয়ে গেছে। আমি কাব বিন মালিকও যেতে পারি নাই। উনি শুধু আফসোস করতেছে। দীর্ঘদিন পর যখন যুদ্ধ থেকে পয়গম্বর ফিরে আসলেন, মসজিদে অবস্থান করার পর এরকম ভাবে সবার কাছে জানা হলো যে পয়গম্বর তাবুকের যুদ্ধ থেকে তিনি ফিরে এসেছেন, তোমরা সবাই পয়গম্বরের সঙ্গে তোমার দেখা করার জন্য যাও, তার সঙ্গে তোমার সাক্ষাৎ করার জন্য যাও। এরকম ভাবে সবাই যাচ্ছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও যাচ্ছেন, অনেকে যাচ্ছে, গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তাবুকের যুদ্ধে যেতে পারি নাই, আমার এই সমস্যা ছিল। আরেকজনে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তাবুকের যুদ্ধে যেতে পারি নাই, আমার সেই সমস্যা ছিল। নানান সমস্যার কথা এক একজন এক একটা বলতেছে। ওদের সবারই কথাগুলো এরকম ভাবে শুধু মিথ্যা বলতেছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো যাইতে পারেন নাই সেই তাবুকের যুদ্ধে। উনি মনে করলেন যদি আমিও মিথ্যা কথা বলি, নবীর কাছ থেকে যদি আমি পার পাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি তো পার পাবো না। আল্লাহ তো আমাকে দেখতেছেন, আল্লাহ হয়তো
এই কারণে নবীকে ওহীর মাধ্যমে জানাই দেবে, নবী তো তিনি জানতে পারবেন, সুতরাং আমি মিথ্যা কথা বলবো না। যখন নাকি এরকম ভাবে কাব বিন মালিক নবীর কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্যার কারণে আমি যেতে পারি নাই, আমার সমস্যার কারণে আমি এমনিতে যেতে পারি নাই, তাহলে এখন আমার করণীয় কি? পয়গম্বর বললেন, এখন তোমার করণীয় হলো তোমার আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। পয়গম্বর বললেন যে তুমি যে সত্য কথা বলেছ, তুমি সত্য কথা বলেছ, তুমি এমনিতে যেতে পারো নাই, তুমি ইচ্ছা করলে তুমি যেতে পারতে, তুমি এমনিতে যাওনি, তো তুমি 40 দিন তুমি কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলবে না, কারোর সঙ্গে তুমি কথাবার্তা বলতে পারবে না, তোমার সঙ্গে কোনো সাহাবাকে কথাবার্তা বলতে পারবে না। সুতরাং দেখা গেছে যে শুধু কাব বিন মালিক তার স্ত্রী তার সঙ্গে কথা বলে, আর কেউ কোনো কথা তার সঙ্গে কথা বলে না। এখন কিরকম একটা বিপদে পড়লো, সত্য কথা বলার কারণে এরকম তিনি সমস্যার সম্মুখীন হয়ে গেলেন, এরকম তিনি বিপদে পড়ে গেলেন, সাময়িক বিপদে তিনি পড়ে গেলেন। উনি জানেন সত্য কথা বললে সাময়িক আমি বিপদে পড়ব, কিন্তু আল্লাহ পাকের আদালতে আমি মিথ্যাদের অন্তর্ভুক্ত হব না, আল্লাহর আদালতে আমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং শুধু স্ত্রী ছাড়া, বউ ছাড়া আর কেউ তার সঙ্গে কথা বলে না, এরকম হচ্ছে। 40 দিন পার হওয়া যাওয়ার পর পয়গম্বর ওকে বললেন যে তোমার সঙ্গে আর কেউ কোনো কথাবার্তা বলতে পারবে না, তোমার সঙ্গে তোমার স্ত্রীও কথাবার্তা বলতে পারবে না, পৃথিবীর কেউ তোমার সঙ্গে কথাবার্তা বলতে পারবে না, তুমিও তার সঙ্গে কথাবার্তা বলতে পারবে না। এরকম ভাবে আরো 10 দিন গেল। 50 দিন যাওয়ার পরে আল্লাহ পাক ওহী নাযিল করে দিল, ও পয়গম্বর আপনি জানিয়ে দেন, এই যে কাব বিন মালিক এর মতো আরো 2 জন সাহাবী ছিল, এই 3 জন সাহাবী তারা সত্য কথা বলেছিল, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরে সত্য কথা বলার কারণে এই সাহাবী তার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। সুতরাং সত্য কথার অনেক দাম আছে। আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সত্য কথা বলবো। এই সত্য কথা বলা প্রত্যেকটা নর নারীর উপর আবশ্যক বা এরকম ফরজ। সুতরাং আমরা সত্য কথা বলতেই থাকবো, জান যাক বা না যাক সেটা দেখার বিষয় না, আমরা সত্যের কথার পেছনেই থাকবো। রব্বে কারীম আমাদের সবাইকে সবসময় সত্য কথা বলার তৌফিক দান করেন। সবাই জোরে সোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ, একটা চিঠি এসেছে আপনাদের সম্মুখে, একটা চিঠির এরকম শুনিয়ে দেওয়া হচ্ছে। আমরা সবাই ইনশাআল্লাহ মনোযোগ সহকারে এরকম এই চিঠিটা সবাই ইনশাআল্লাহ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানিয়া এতিমখানা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানে উপলক্ষে 34তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন 6 নভেম্বর রোজ বৃহস্পতিবার, তার মানে এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার হবে। তো ইনশাআল্লাহ এটা মাহফিল আমাদের এই মাদ্রাসায়, এখানে অনেক উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং এখানে সভাপতিও আছেন, প্রধান অতিথি আছেন এবং উলামায়ে কেরামও তারা এখানে আছেন। তো ইনশাআল্লাহ আমরা এই মাহফিলে অবশ্যই ইনশাআল্লাহ শরীক থাকব এবং এখানে আমরা সবাই উপস্থিত থাকব। আরেকটা চিঠি হলো রহমান এতিমখানা নুরানি হাফিজিয়া মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং। আসসালামু আলাইকুম, আপনি অবগত আছেন শঙ্কর ঘোষ রহমান এতিমখানা প্রতি বছর বাৎসরিক মাহফিল হয়ে আসতেছে। এবারও 6/11/2025 খ্রিস্টাব্দের তারিখে 34তম মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে আপনি উপস্থিত হয়ে দো জাহানের কামিয়াবি হাসিল করুন। অত্র মাদ্রাসা এতিম অসহায় ছাত্রদের সহযোগিতা করার জন্য বিনতিভাবে অনুরোধ করা হলো। এখানে 2টা চিঠি আসছে। প্রথম চিঠি হলো আপনাদের যেটা সভা হবে সেটা তারিখ বলা হলো এবং মাদ্রাসা এরকম সহযোগিতার কথা বলা হলো। আর দ্বিতীয় চিঠি একটা হ্যান্ডবিল, এখানে বক্তাদের নাম দেওয়া আছে এবং যারা গণ্যমান্যদের লোকদের নাম দেওয়া আছে। তো এই চিঠিগুলো বলার উদ্দেশ্য হলো, আপনারা সবাই অবগত আছেন আমাদের এই এতিমখানা মাদ্রাসার উপলক্ষে
এরকম 6 তারিখে বাৎসরিক মাহফিল বা সভা হবে ইনশাআল্লাহ। তো আমরা এই মাহফিলে অবশ্যই তো আসবো, সবাই তো অবশ্যই আসবো এবং আমরা মনোযোগ সহকারে বয়ানগুলো শুনবো। কোরআন ও হাদিস থেকে বয়ানগুলো করা হবে, আমরা যেন ভালো করে যেন শুনি। সবাই জোরে সোরে বলি আমিন। আরেকটা বিষয় হলো যে আপনারা সবাই অবগত আছেন যে এই মাদ্রাসার মাহফিলটা খরচ অবশ্যই আছে। এই খরচের টাকাগুলা আপনাদের দ্বারাই চলে। এই এলাকার যারা আমরা বাসিন্দা আছি, আমাদের টাকার মাধ্যমে এই মাহফিলটা হয়ে থাকে। সুতরাং যেহেতু এই মাহফিলটা আমাদের টাকার মাধ্যমে হয়ে থাকে, এজন্য আমাদেরই কর্তব্য হলো টাকাগুলো দেরি না করে আগে ভাগে আমরা দিয়ে থাকি। আমরা সবাই দিয়েই টাকাগুলা, যেহেতু এই টাকাগুলোর দ্বারা খরচ করা হবে, অনেক খরচ আছে। এই টাকাগুলা মানুষ খরচ করা ছাড়া তারা কিন্তু এরকম এখানে তারা কিছু দিবে না। সুতরাং আমার দায়িত্ব হলো যারা এরকম ভাবে আমরা টাকা দেওয়ার কথা বলেছি বা যারা বলতেছি বা অথবা যারা দেওয়ার ইচ্ছা আছে, মেহরবানি করে আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য এই টাকাগুলো অবশ্যই দিয়ে দিব, মাহফিলের টাকাগুলো অবশ্যই দিয়ে দিব। আমরা কোনোভাবে কখনো দেরি করব না। এবং এই টাকা দেওয়ার মধ্যে যদি আমরা দেরি করি তাহলে দেখা যাবে যে এই মাহফিলের যেটা খরচ, এই খরচটা এরকম দেওয়া সম্ভব হবে না। সুতরাং আমার প্রত্যেকটা ভাইকে অনুরোধ করে বলছি, আমরা তরিগতিতে এরকম দেরি না করে ইনশাআল্লাহ আমরা অতি তাড়াতাড়ি এই টাকাটা আমরা ইনশাআল্লাহ সবাই দিয়ে দেব। রব্বে কারিম আমরা যেন দিতে পারি, সবাই জোরে সোরে বলে আমিন। তো ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে আরেকটা বিষয় হলো যে কোরআন তালিমের কথা। কোরআন তালিম বয়স্ক নাকি কবে থেকে হবে? ইনশাআল্লাহ এই মসজিদে ইনশাআল্লাহ কোরআনের তালিম হবে বয়স্কদের জন্য। বয়স্ক যারা আছি অবশ্যই আমরা কোরআনের তালিমে অবশ্যই অংশগ্রহণ করব। এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। সারা বছর নামাজ আদায় করা হয়, কিন্তু নামাজের সূরাগুলো অনেকেই শুদ্ধ হচ্ছে না। এরকম শুদ্ধ করা আবশ্যক, শুদ্ধ করতেই হবে, শুদ্ধ করার চেষ্টা করতে হবে। যদি আমরা চেষ্টাও না করি তাহলে হাসরের ময়দানে আমরা কিন্তু অবশ্যই এটা আমাদের জবাব দিয়ে করতেই হবে। হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তোমার নামাজ শুদ্ধ হয়নি, তোমার সূরা কেরাত শুদ্ধ হয়নি। ওই সময় কি উত্তর দিবেন? যদি উত্তর দেন যে আমি শিখি নাই, সেটা কিন্তু উত্তর দেওয়া হবে না। যদি এমনটি হয় আমি চেষ্টা করেছি, তাহলে আশা করা যায় রব্বে কারিম আপনাকে মাফ করে দিবেন। সুতরাং প্রত্যেকটা মুসলমানের উপর এটা প্রয়োজন, যেহেতু একটা সুবর্ণ সুযোগ যে বয়স্কদের কোরআনের তালিম দেওয়া হবে, সূরা কেরাতের তালিম দেওয়া হবে, সূরা কেরাতের শিক্ষা দেওয়া হবে। সুতরাং আমার প্রত্যেকটা মুসলিম যারা আমরা আছি অবশ্যই এই তালিমে অংশগ্রহণ করব। রব্বে কারিম আমাদের সবাইকে যেন আমরা তালিমে আসতে পারি, সবাই জোরে সোরে বলি আমিন।